হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কারণ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বাড়িতে রয়েছি, আজকেই বাড়িতে রয়েছি। আমার একটা নিমন্ত্রণ আছে, যার কারণে বাড়িতে আসা আজকে, মানে ছুটি নিয়েছি একদিনে। তো যাই হোক, আজকে তোমাদেরকে দুটো ভাইটাল টপিকে কথা বলবো বলে এই ভিডিওটা করতে আসা। তো আমাকে অনেক দিন ধরে অনেকে লিখছে যে কলকাতা পুলিশে যেটা প্রচলন আছে যে 8 ঘন্টা ডিউটি, বিশেষ করে মেয়েদের, যে দিদি 8 ঘন্টা করে ডিউটি কি মেয়েদের হয়? মানে সত্যি কি এরকম? দুদিন করে কি একদিন ছুটি পাওয়া যায়? সপ্তাহে কি আমি কি যখন চাই তখনই ছুটি পাবো? মানে ছুটিতে থাকবো, আমার মতন অন্য কেউ করবে? এরকম অনেক কথা কলকাতা পুলিশ প্রচলন রয়েছে। তো সেই ক্ষেত্রে একটা কথা বলবো তোমাদেরকে আমি। দেখো, আমার যেহেতু পোস্টিং বেশি দিন হয়নি, আমি 1 মাস হয়তো আজকে 2 দিন হলো, সেখান থেকে দাঁড়িয়ে কথাটা বলছি। তাই আমি সব জানি এটা নয়, কেউই সব জানি এরকম নয়। তো আমি এইটুকুনি দিনের অভিজ্ঞতা তোমাদেরকে আজকে বলি যে দেখো, ওরকম ভাবে কিছু হয় না, মেয়েদের 8 ঘন্টা ডিউটি এরকম কিছু হয় না। অনেকের আছে ডিউটি হয় 4 ঘন্টা ডিউটি করে সে বাড়ি চলে যায়, মানে তার ডিউটিটা শেষ করে সে বাড়ি চলে যায়। আর এক একজনের আছে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টাও ডিউটি হয়ে যায়, তাহলে তার আর বাড়ি যাওয়া হলো না। এরকম ভাবে হয়, এরকম নয় যে 8 ঘন্টায় ডিউটি হয়। আর এটা ঠিক যে যাদের কলকাতার আশেপাশে বাড়ি তাদের একটু বেশি অ্যাডভান্টেজ, যাদের একটু দূরে বাড়ি, যেমন আমারই প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লেগে যায়, আমার চাপ হয়ে যায় ডিউটি করে বাড়ি আসতে। তারপর যার জন্য আমি একটু ক্যাপে ক্যাপে বাড়ি আসি। তাছাড়া যদি কারোর মানে কলকাতার কাছাকাছি বাড়ি হয়ে থাকে, সে অবশ্যই মানে ডিউটি করে বাড়ি যেতে পারবে, কোনো চাপ নেই। কিন্তু হ্যাঁ, তোমার ম্যানেজ যেটা হয়, যেটা ডাব্লিউবিপি তে আমি যতদূর জানি হয় না, আসলে কি হয় আমি জানি না, আমি যতদূর জানি হয় না, কিন্তু কলকাতা পুলিশে সেই ম্যানেজ ছুটিটা পাওয়া যায়। কিন্তু এরকম কিন্তু কোনো বিষয় নেই যে তোমার 8 ঘন্টায় ডিউটি হবে। আমি সকাল 8টায় ধরেছি, আবার এরকম 4টের সময় ছেড়ে দেবো, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। সেই 4টে ডিউটি যদি 6টা অব্দি হতে পারে, 7টা অব্দি হতে পারে, 8টা অব্দিও হতে পারে। অনেক মেয়েদের ব্যাপার হয় যে মেয়েদের কলকাতা পুলিশে নাইট ডিউটি হয় না। এটা ঠিক, এক কথাই ঠিক, কিন্তু এক কথাতে ভুলও। কারণ আমি অনেককে দেখেছি, এখন যেটা হয় না, পেট্রোলিং শক্তি যেটা হয়ে থাকে, সেটা কিন্তু রাত্রি 12টার সময় মেয়েদেরকে ছাড়ছে। এরকম কিন্তু কোনো, তাই বলে যে তোমারও সেটা হবে সেরকম নয়। তো কিন্তু ওটা হয়। কিন্তু হ্যাঁ, 12টার পরে কোনো মেয়ে এরকম ভাবে আমি কখনো দেখিনি, এই কদিন আমি দেখিনি। তার মানে কলকাতা পুলিশে নাইট হয় না। ওই যে ওটা হয়, ওটা কিন্তু 6টা থেকে পেট্রোলিংটা শুরু হয়, 6টা থেকে 12টার সময় তোমাকে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু নাইট বলা চলে না। এবার যদি তুমি মনে করো হ্যাঁ ওটাই নাইট, তাহলে তোমার মতে নাইট। কিন্তু ওরকম ব্যাপার নয় যে তোমাকে সন্ধ্যে 6টার পর বা 7টার পর কলকাতা পুলিশের মেয়ে একদম ঘরে ঢুকে যাও, এরকম কিন্তু কোনো ব্যাপার থাকে না। পুলিশের জবটা কিন্তু ওরকম জব নয়। তুমি যেরকম তুমি স্কুল টিচারই দেখতে পাও, বা অন্য যে কোনো চাকরিতে দেখতে পাও, ব্যাংকের যখন চাকরি করবে, যে আমার এই হলিডেটা এটাই রেড মার্ক আছে, আমি ছুটি পাবো। তুমি আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে, 1 মাস আগে থেকে, 1 বছর আগে থেকে জেনে থাকো। কিন্তু পুলিশে কিন্তু তুমি আগের দিনও জানতে পারছো না আমি কালকে পাচ্ছি। যেমন আজকেই বাড়িতে এসেছি, আমি জানিও না যে কালকে আমার ডিউটি পড়ে যাবে, যদি কালকে ডিউটি পড়ে যায় আমাকে চলে যেতে হবে। তো এইটা ব্যাপারটা পুলিশে কিন্তু ওটা হয় না। আবার এমন আছে যে স্কুল টিচার হলে, বা স্কুল টিচার আমি বলাটা ভুল, যে কোনো গভর্নমেন্টে মানে পুলিশ বাদ দিয়ে, যে তুমি সোমবারে এসছো, সোমবার থেকে একদম শুক্রবার পর্যন্ত তোমাকে করতেই হবে। কিন্তু পুলিশে তুমি হয়তো সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিনই বাড়িতে রয়ে গেছো। তো এটার সাথে ওটা মিলিয়ে ফেললে হবে না, বা ওইটা কেন আমার হচ্ছে না এটা ভাবলেও হবে না। তোমার জবটা, তোমার প্রফেশনটা শুধুমাত্র তোমার, তুমি তোমার এটাকে থাকবে, ভালোবাসবে, সবকিছু ঠিক থাকবে। এমনও হয় 3 ঘন্টা 4 ঘন্টা ডিউটি পর সারাদিন তুমি কলকাতা ঘোরো, কেউ তোমার খুঁজতে আসবে, তুমি বাড়ি চলে যাও, কেউ খুঁজতে আসবে না, হয়তো তার পরের দিনও ছুটি। এরকমও হয়। আবার এক এক টাইমে হয় পরপর 2 দিন হয়তো একটা ডিউটি পড়ে গেল, 3 দিন একটা ডিউটি পড়লে, 1 সপ্তাহ একটা ডিউটি পড়ে গেল। তো ওটা তোমাকে মানতে হবে ভাই। আর এই চাকরিতে আসাটা কিছু নয়, কোনো চাপের কিছু নয়, তুমি থাকতে পারবে, যথেষ্ট ভালোভাবে থাকতে পারবে। ডিউটি চাপ নয়। আমি যত পুরনো হবো তোমাদেরকে আবার ডিটেলস আমি নিশ্চয়ই দেবো। আর নেক্সট এন্ড ভাইটাল যে টপিকটা আজকে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ওবিসির ব্যাপারটা। দেখো, সামনে ওবিসির কেস, একটা বিশাল একটা কেস চলছে, তোমরা সবাই সেটা জানো। কিন্তু অনেকের মনে এটা ধারণা যে দিদি ওবিসির কেস চলছে, এক্সাম তো সব পিছিয়ে গেছে, কবে যে এক্সাম হবে ঠিক নেই, পড়াশোনা করেও কোনো লাভ নেই। আমি তোমাকে ঠিক এই পয়েন্টটাতেই আজকে কথা বলবো। দেখো, তোমরা সবাই ভাবছো যে ওবিসি নিয়ে যে কেসটা চলছে, সবাই সবকিছু জানে, আমি হয়তো একটু কম জানি। যাই হোক, ওবিসি যে সামনে যে একটা ভাইটাল ডেট রয়েছে, বলবো না ডেটটা, বাট ওই ডেটে যদি সবকিছু ক্লিয়ার হয়ে যায়, গভর্নমেন্টের কিন্তু বা বোর্ডের কিন্তু সমস্ত কিছু গোছানো আছে। রিপিট এগেইন, গভর্নমেন্টের কিন্তু মানে বোর্ডের কিন্তু সমস্ত কিছু গোছানো আছে, সমস্ত কি 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 নিতে হবে। তাই তুমি কিন্তু এই টেনশনে একদম থাকবে না যে আগে পরীক্ষা হোক তো তারপরে, কারণ 24 হলো না, 25-এ কিন্তু যদি বোর্ড ঠিক করে নেবে, তাহলে ঝমঝম করে সব পরীক্ষা নেওয়া শুরু করবে। তাই তোমার মতে যদি বলে যে তুমি আজকে পরীক্ষা নয় তো কালকে পরীক্ষা, তুমি এইভাবে প্রিপারেশন নেবে, কোনোদিনও সম্ভব নয়।
তুমি সামনে একটা ডেট ফিক্সড করো যে তোমার কালকে পরীক্ষা, 1 সপ্তাহ বাদে পরীক্ষা, তুমি সেইভাবে পড়াশোনা শুরু করো। পরীক্ষা ডেট দিই তারপরে পড়াশোনা করবো, একদম নয়। আর তোমাকে আমি বলছি, ইন্ডিভিজুয়ালি তোমাকেই আমি বলছি, তোমাকে যে বলছে না দূর ভাই বাদ দিতে, এখন পড়াশোনা রাখতো, চল একটু মাঠে যাই ঘুরে আসি, পরীক্ষার তো ডেট দেয়নি, দেখছিস এত বড় কেস চলছে, বিশ্বাস করো সেই সব থেকে বেশি প্রিপারেশন নিচ্ছে, সব থেকে বেশি প্রিপারেশন সেই নিচ্ছে। এটা আমার নিজে দেখা, ঠিক আছে? আমিও এক সময় এই লাইনে ছিলাম, এখনো আছি, কিন্তু বিশ্বাস করো এটাই হয়। তুমি সব বাদ দিয়ে দাও, মনে করো তোমার কালকে পরীক্ষা বা 1 সপ্তাহ বাদে পরীক্ষা, তুমি এইভাবে পড়াশোনা শুরু করো। একদম ওইসব ভাবতে যাবে না যে আমার এই দিক, বিশেষ করে সামনে আরপিএফ আছে, টেকনিশিয়াল আছে, জেই আছে। যাদের আরপিএফ আছে তারা ভীষণভাবে মাঠটা করো, জানো ওটাতে মাঠটা খুব ভাইটাল, মাঠটা না সবকিছুই ভাইটাল, তারা ভীষণভাবে মাঠের প্রিপারেশনটা নাও। আর যাদের পুলিশের এক্সামে রয়েছে একদম ওবিসির কথা এইসব ভাবতেই যেও না, তুমি একদম মাথা স্ট্রেট রাখো যে তোমার সামনে পরীক্ষা, সারা দিন রাত লাগিয়ে দাও পড়াশোনার পেছনে, একদম কিন্তু ভাবতে যাবে না যে কি হবে কি না হবে আমার এইসব। আর ওবিসি কত কাট অফ ওঠে, আমি ওবিসি এই আছি, আমি এসসি আছি, এইসব ভেবোই না। তো আমরা সবাই জেনারেল, সবাই জেনারেল, এসটি এসসি এসব কিচ্ছু না, সবাই জেনারেল, আমরা জেনারেলের কোটা টপ দেবো। তুমি এসসি হয়ে কিন্তু তোমার এই ধারণাটা থাকবে না যে আমি এসসির কোটা পেরোবো, বা আমি এসটি হয়ে এসটির কোটাটা গুনি পেরোলেই আমার হয়ে গেল চাকরি। হ্যাঁ, চাকরি তো অবশ্যই হয়ে গেল, ওইটা ভাবলে চাকরি হবে না। আমার এসটি হয়তো আমার কথার কথা আমার 50 উঠছে, আর তোমার টার্গেট ওই 51 পেলেই হয়ে যাবে, চাকরি হবে না ভাই, ওভাবে বিশ্বাস করো, ভাবে হবে না। তোমার টার্গেট জেনারেল মানে 70 আপ, এটা আমি কথার কথা বলছি, কিন্তু তোমার আবার এটা সত্যি ভেবো না, বাট তোমার টার্গেট ওভাবেই থাকবে যে আমি আমার হাইয়েস্ট টুকুনি দেবো। ব্যাচের মধ্যে একটা ব্যাচে যেখানে পড়তে যাও তোমরা, তখন হয়তো সবাই আছো, যে জেনারেল সে 70 পাচ্ছে, যে এসটি সে হয়তো 50 পাচ্ছে, তুমিও পরীক্ষায় পাশ করলে, ও পরীক্ষায় পাশ করলো। আমি কিন্তু নর্মাল পরীক্ষার কথা বলছি, তুমি হলো ও চাকরি পাচ্ছে, আমিও চাকরি পাচ্ছি, ও ফাইনালও তাই হয়ে যাবে। একদম না, তুমি কেন ওর মতন 70 পাচ্ছ না? ও জেনারেল হয়েছে বলে যে আলাদা হাত পা আছে তা তো নয়, তুমি এসটি আছে বলে তোমার কিছু কম আছে তা নয়, তুমি একদম তোমার বেস্টটুকুনি দাও, তুমি ওই 70 পাওয়ার চেষ্টা করো। আর জেনারেলরাও তো সব, আমি সবাইকে বলছি এটা, কেউ কোনো কাস্ট ভেদ করে ভেবো না, নিচের হাইয়েস্টটা দাও, একদম বেস্টটুকুনি দাও। তোমার তুমি জানবে এইটাই তোমার লাস্ট ডে, আর কিচ্ছু নেই তোমার লাইফে। এই পরীক্ষাটা যদি তোমার না হয়, আর আমার জীবনের কিছু নেই, আমার ব্যাগ একদম পুরো স্টপ, আর কিচ্ছু নেই। আর আমি আবার বলছি, এই ওবিসি ধান্দাতে কেউ থেকো না, যদি কেউ পড়ে থাকো তার এই বছরটা গেল, এই বছরটা গেল। বিশ্বাস করো, তোমার বন্ধু বান্ধব যারা আছে না সবাই কিন্তু ফুল প্রিপেয়ার, তারা জানে আমি কাল বা পরশু দিন পরীক্ষা হলে আমি দেখে নেবো, কিন্তু তুমি এখনো সেই পড়ে রয়েছো ভাই আগে ডেট দিক তারপর পড়াশোনা শুরু করবো। একদম ওই ধান্দাতে থেকো না, ভালোভাবে পড়াশোনা শুরু করো। আর এটা তোমার লাস্ট পরীক্ষা, এটা তোমার লাস্ট স্টেপ, এই রকম ভাবে পড়াশোনা শুরু করো। প্রত্যেক দিন কন্টিনিউয়াস একটা ডেইলি রুটিন তৈরি করেছি, এইটুকুনি আমি পড়বো প্রত্যেক দিন, অন্তত 1 ঘন্টা করে জেনারেল মানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ফলো রাখো। আর মক টেস্ট তো অবশ্যই 1টা বা 2টো করে দাও, এর বেশি দেওয়ার চেষ্টা করো, আমি আগেও বলেছি। ব্যাস এইটুকুনি, বেশি জ্ঞান দেবো না। আমি বললাম সামনে আরপিএফটা রয়েছে, ওবিসিটা সত্যি বলছি এই কেসটা নিয়ে ধামাচাপা দিও না, এটা আমার রিকোয়েস্ট। মানে দিদি বলো, মানে জ্ঞানদাতা বলো, যাই বলো, খুব ভালো করে পড়াশোনা করো। আমি চাই তোমরা, তোমাদের সাথে আমার পরবর্তীতে দেখা হবে, এটা সত্যি ভালো চাই, মন থেকে চাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। তোমরা আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবে। আমার এইটুকুনি মনে হয়েছিল তোমাদেরকে একবার মনে করিয়ে দেওয়া দরকার, যে অ্যাজ আ দিদি হিসাবে বা আমি যেটুকু পড়েছি সেইটুকুনি, মানে পড়াশোনা যেটুকু করেছি, সত্যি সেই টাইমটা প্রচন্ড খারাপ মনে হয়, মানে ডিপ্রেশন তৈরি হয় যে আবার একের পর এক কেস, কিছুই হবে না, পরীক্ষার সাথে কিছুই হচ্ছে না, ওইসব ভেবো না, নিজের পড়াশোনাটা সেরা রাখো, দেখবে যে টাইমে তোমার পরীক্ষা হবে আমি এটাই ক্র্যাক করে দেবো, এইটা মাথায় রাখো, ব্যাস এইটুকুনি, আর কিছু না। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, আশা করি তোমরা বুঝে গেছো, যারা বোঝার এইটুকুতেই বুঝে যাবে, বেশি কথা বলার দরকার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ভীষণ ভালোভাবে চালিয়ে রাখো। আর হ্যাঁ, প্লিজ আমাকে কমেন্ট করবে, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে, বা আমি কিছু ভুল বলে থাকলে আমাকে জানাবে, তবে না আমি বলতে পারবো। সবাইকে বাই বাই, টাটা। সবাই আমার ফেসবুক আইডি চাইছিলে, আমার নামেই আমার ফেসবুক আইডি আছে, তোমরা চাইলে আসতে পারো। আর হ্যাঁ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।